দর্শক, বেরিয়ে চলেছে ফরিদপুরের ৩টি নদীর পানি। এ নিয়ে আরও খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান। হাসান, আমরা বলছিলাম ৩টি নদীর পানি প্রতিনিয়তই বাড়ছে। স্থানীয়রা কি বলছে? নিশ্চয়ই আতঙ্কে রয়েছে। প্রশাসন কি বলছে? বিস্তারিত জানাবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ফরিদপুরের প্রধানত পদ্মা নদীর পানি এবং যেভাবে বেড়ে চলেছে এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে আড়িয়াল খাঁ নদীর পানি। যদিও পদ্মা নদীর পানি এখনো বিপদসীমা অতিক্রম করেনি, তবে এই অঞ্চলের যারা চর অঞ্চল এবং নিম্নাঞ্চলের মানুষ তারা কিন্তু ভোগান্তিতে রয়েছে। এবং আমরা খবর নিয়ে জানতে পেরেছি যে চরাঞ্চলের গবাদি পশু নিয়ে কিন্তু মানুষ খুব বিপাকে রয়েছে। বিশেষ করে চরাঞ্চলের প্রধান জীবিকা হচ্ছে কৃষি এবং গবাদি পশু পালন। তো কৃষির জমি ডুবে গেছে, অর্থাৎ বেশিরভাগ ফসলি জমি তলিয়ে যাওয়াতে তারা বিপাকে আছে এবং গবাদি পশুর খাদ্য নিয়ে কিন্তু চরাঞ্চলের মানুষ সমস্যা রয়েছে। আমাদের ফরিদপুরের সদরপুর এবং ভাঙ্গা অঞ্চলের সাথে রয়েছে আমাদের আড়িয়াল খাঁ নদী। আড়িয়াল খাঁ নদী কিন্তু গত 5 দিন যাবতীয় বিপদসীমার উপর দিয়ে বইছে, যে কারণে সেখানকার মানুষের অবস্থা আরো নাকাল। আমরা প্রশাসনের সাথে কথা বলে যদি জানতে পেরেছি যে তারা এখনো বন্যা পরিস্থিতি ঘোষণা না করলেও বন্যার সম্ভাব্য প্রস্তুতি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে এবং তারা জানিয়েছেন যে কোনো সময় প্রয়োজন হলে তারা কিন্তু ত্রাণ সামগ্রী বিতরণের জন্য তাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। একই সাথে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছেন যে মধ্যাঞ্চলে দেশের যে বন্যার সম্ভাবনা রয়েছে, সেখানে কিন্তু বন্যা পরিস্থিতি এখনো তৈরি না হলেও প্রতিদিনই গত 7 দিন যাবত পদ্মা, আড়িয়াল খাঁ এবং মধুমতি নদীর পানি বেড়েই চলেছে এবং এই বৃদ্ধির কারণে কিন্তু বন্যার যে আশঙ্কা সেখানে কিন্তু মানুষ শঙ্কিত রয়েছে। এবং একই সাথে বিভিন্ন স্থানে নদী ভাঙনের খবর আমরা পাচ্ছি। নদী ভাঙনের কারণে পদ্মা এবং মধুমতি তীরাঞ্চলে কিছুটা ভাঙন দেখা দিয়েছে এবং এই ভাঙন তীব্র না হলেও প্রতিদিনই এই ভাঙনের কারণে ফসলি জমি এবং ঘরবাড়ি কিন্তু বিলীন হচ্ছে। আমরা স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা এই ভাঙন রোধে এবং ভাঙন মোকাবেলায় তারা তাদের সম্ভাব্য প্রস্তুতি তারা রেখেছেন এবং তারা প্রতিনিয়ত এটি নিয়ে কাজ করে চলেছেন। এবং কৃষি বিভাগের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা গবাদি পশুর খাদ্য এবং এই গবাদি পশুর যে সমস্যা এটি মোকাবেলায় তারা প্রণোদনা দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এবং কৃষকরা ইতিমধ্যেই বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছেন এবং তাদের কৃষি জমি তলিয়ে যাওয়াতে তারা কিন্তু সমস্যার মধ্যে পড়েছেন। সারিকা। হাসান, ধন্যবাদ আপনাকে।